ট্রিপল এইচ খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার। ট্রিপল এইচ তার ক্যারিয়ারে তার অপোনেন্টগুলোকে খুবই নৃশংসভাবে আক্রমণ করেছেন। তবে ট্রিপল এইচের ক্যারিয়ারে শুধু যে ভয়ঙ্কর রেসলিং দেখা গিয়েছে এমনটা কিন্তু নয়। ভয়ঙ্কর রেসলিংয়ের পাশাপাশি ট্রিপল এইচ অনেক হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন। চলুন আজকের এই ভিডিওটিতে ট্রিপল এইচের ক্যারিয়ারে ঘটে যাওয়া হাস্যকর এবং লজ্জাজনক 10টি ঘটনা তুলে ধরা যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ফানি ড্যান্স উইথ দ্য নিউ ডে। ডাব্লিউডাব্লিউইতে নিউ ডেকে অনেক হাস্যকর ডান্স করতে দেখা যায়। তবে ডাব্লিউডাব্লিউ এর একটি লাইভ ইভেন্টে দ্য গেম ট্রিপল এইচ উপস্থিত হয়েছিলেন নিউ ডের সঙ্গে, আর সেইখানে নিউ ডে প্র্যাকটিস করাচ্ছিল ট্রিপল এইচকে ডান্স দেবার, এবং সেখানে ট্রিপল এইচ প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে একেবারে অ্যাকুরেটভাবে ডান্স করতে থাকেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। তবে ট্রিপল এইচের ডান্সটি খুবই হাস্যকর ছিল। নাম্বার 9, প্রাকৃতিক গ্যাস ছেড়ে অপোনেন্ট রেসলারকে অজ্ঞান। মানডে নাইট ওয়ার একটি এপিসোডে ব্যাকস্টেজে শন মাইকেলস এবং ট্রিপল এইচকে দেখা গিয়েছিল। সেখানে ট্রিপল এইচ তিনি প্রোমো কাট করছিলেন। তিনি উল্টাপাল্টা খাবার খেয়ে তার পেটের মধ্যে অনেক গ্যাস হয়ে গিয়েছে। এটার জন্য তিনি এখন টয়লেটে যেতে চান, আর টয়লেটে আগে থেকেই ক্রিস মাস্টার্স ট্রিপল এইচকে আক্রমণ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। তবে ট্রিপল এইচ তিনি বাথরুমের মধ্যে চলে গেলে হঠাৎ করেই কিছু আজব আজব সাউন্ড শোনা যায়। এরপরেই ট্রিপল এইচ সেখান থেকে বের হয়ে আসেন, আর সেখানে দেখা যায় সেই রেসলারটিকে ট্রিপল এইচ নিজের প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে অজ্ঞান করে দিয়ে টয়লেটের মধ্যে ফেলে রেখে চলে আসেন। এই বিষয়টি খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল। নাম্বার 8, ট্রিপল এইচের ক্যারিয়ারের অন্যতম হাস্যকর এবং উদ্ভট ঘটনা। শন মাইকেলস এবং র্যান্ডি অর্টনের এগেনস্টে মানডে নাইট ওয়ার এপিসোডে ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রিক ফ্লেয়ার এবং ট্রিপল এইচ। এদের ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে টপ রোপের উপর থেকে র্যান্ডি অর্টনের উপরে উড়ে এসে পড়তে চাইলে র্যান্ডি অর্টন সেখানে ট্রিপল এইচের ফেসে লাথি মারেন, আর এটার জন্য ট্রিপল এইচের সেখানে এতটাই বাজে অবস্থা হয়ে যায় যে তিনি সেখানে পড়েও যাচ্ছিলেন না, আবার দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। লম্বা সময় ধরে এই হাস্যকর ঘটনাটি চলতে থাকে। ট্রিপল এইচ পেছনের দিকে হেলতে থাকে, তারপরেও পড়ছিলেন না। এমনকি তার পার্টনার শন মাইকেলস ফু দিয়ে ট্রিপল এইচকে ফালানোর চেষ্টা করেন, তবে সেটাও হয়নি। তবে ট্রিপল এইচ প্রায় মিনিট খানিকের ওপরে এমনভাবেই উল্টে পড়ে যেতে চাইলেও যখন না পড়ে যান এবং পুরোপুরি ফিট হয়ে যান, এবং তিনি সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎ করে তিনি উল্টে রিংয়ের মধ্যে পড়ে যান। অর্থাৎ র্যান্ডি অর্টনের লাথি খেয়ে ট্রিপল এইচ প্রায় মিনিট খানিক ধরে উল্টো দিকে পড়ে যেতে চাইলেও পড়ে যাননি, তবে সেখান থেকে চলে যাওয়ার সময় রিংয়ের মধ্যেই পড়ে গিয়েছেন। এই বিষয়টি খুবই হাস্যকর এবং উদ্ভট ঘটনা ছিল। নাম্বার 7, ট্রিপল এইচ তার অপোনেন্টকে আক্রমণ করেছেন, তবে তিনি জায়গা মতো নিজের থেকেই আঘাত পেয়েছেন। মানডে নাইট ওয়ার এপিসোডটি শেষ হওয়ার পরে, অর্থাৎ অফ এয়ার যাওয়ার পরে, ট্রিপল এইচ রিংয়ের মধ্যে এসে সে সময়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিস জেরিকোকে আক্রমণ করার চেষ্টা করেন। তবে ট্রিপল এইচ সেইখানে ক্রিস জেরিকোকে আক্রমণ করার পরে তার ফিনিশার মারেন, এবং এরপরে যখন সুপার কিক লাগাতে যায় সে সময়ে ভালোভাবে সুপার কিকটি কানেক্ট করেছিলেন ক্রিস জেরিকোর উপরে ট্রিপল এইচ। তবে ট্রিপল এইচ ভালোভাবে সুপার কিকটি কাজে লাগালেও ট্রিপল এইচের রক দিয়ে একদম ডাইরেক্ট জায়গা মতো টান লেগে যায়, আর এটার জন্য ক্রিস জেরিকোর থেকে বেশি আঘাত পেয়েছিলেন ট্রিপল এইচ একেবারে জায়গা মতো, যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন। এই বিষয়টিও খুবই হাস্যকর ছিল। নাম্বার 6, রেসলিং রিংয়ে মার খাবার পরে সেন্স হারিয়ে ফেলেছিলেন ট্রিপল এইচ। 2017 সালে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে 5 ভার্সেস 5 র ভার্সেস স্ম্যাকডাউন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মানডে নাইট ওয়ার পক্ষ থেকে ট্রিপল এইচ মুখোমুখি হয়েছিলেন স্ম্যাকডাউনের এগেনস্টে। তবে সেইখানে ব্রন স্ট্রোম্যান এবং ট্রিপল এইচ তারা দুইজনে সর্বশেষ মেম্বার হিসেবে টিকেছিলেন, এবং সেখানে মানডে নাইট রকে উইন করিয়েছিলেন। এবং ট্রিপল এইচ সেখানে ব্রন স্ট্রোম্যানকে বারবার উইন ঘোষণা করছিলেন। এই বিষয়টি করার পরে ব্রন স্ট্রোম্যান সেখানে ট্রিপল এইচকে আক্রমণ করে বসেন। সেখানে রানিং পাওয়ার স্ল্যাম থেকে শুরু করে অনেক ভয়াবহ আক্রমণ করেছিলেন ট্রিপল এইচকে ব্রন স্ট্রোম্যান। তবে সেখানে ব্রন স্ট্রোম্যান ট্রিপল এইচকে আক্রমণ করার পরে সেখান থেকে চলে গেলে স্টেফনি ম্যাকম্যান সেখানে চলে আসেন এবং ট্রিপল এইচকে বারবার বোঝানোর চেষ্টা করেন, ব্রন স্ট্রোম্যান তোমাকে আক্রমণ করেছে এবং তুমি অনেকটাই আঘাত পেয়েছো। তবে এক পর্যায়ে ট্রিপল এইচকে দাঁড়িয়ে দিলে ট্রিপল এইচ হঠাৎ করেই উল্টো হয়ে পড়ে যান রিংয়ের মধ্যে। তবে ট্রিপল এইচ উঠে আবারও সেলিব্রেশন করতে গেলে আবারও উল্টো হয়ে পড়ে যান, আবারও উঠে সেলিব্রেশন করতে গেলে রিংয়ের বাইরেই উল্টে পড়ে যান। তবে এগুলো হবার পরেও ট্রিপল এইচ বুঝতে পারছিলেন না যে আসলে তিনি কি করছেন। তিনি ভাবছিলেন হয়তোবা তার সাথে ভালো কিছুই হচ্ছে, তবে ব্রন স্ট্রোম্যানের আক্রমণের ফলে তিনি একেবারে সেন্স হারিয়ে ফেলেছিলেন এবং কি করছিলেন সেগুলো বুঝতে না পেরে এখানে হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছিলেন দর্শকদের সামনে।
তবে সেখান থেকে এন্ট্রান্স এরিনা দিয়ে চলে যাওয়ার সময় এলইডি বোর্ডের সঙ্গেও ধাক্কা খেয়েছেন ট্রিপল এইচ। নাম্বার 5, হন্স রগালের সাথে দ্বন্দ্ব। মানডে নাইট রয়ের এপিসোডে ব্যাক স্টেজে শন মাইকেলসের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রিপল এইচ এবং সেইখানে সোফার মধ্যে বসে থেকে ফোন টিপছিলেন ট্রিপল এইচ। তবে কিছুক্ষণের মধ্যে ছোট হন্স রগাল সেখানে চলে আসেন এবং শন মাইকেলসের মতো ড্রেস পরে এসে ট্রিপল এইচের সামনে দাঁড়িয়ে থাকেন। তবে সেখানে ট্রিপল এইচ বলতে থাকেন, তুমি শন মাইকেলসের মতো ড্রেস কেন পরেছো? ড্রেসটি খুলে ফেলো এবং এখান থেকে পালিয়ে যাও। তবে সেখানে ট্রিপল এইচ ধমকি দিতে থাকলে সেখানে হন্স রগাল সামনে রাখা পোস্টারকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যান। তবে সেখানে ট্রিপল এইচ হন্স রগালকে আক্রমণ করার চেষ্টা করলে হন্স রগালই ট্রিপল এইচকে আক্রমণ করে সেখানে বেইজ্জতি করে সেখান থেকে পালিয়ে যান হন্স রগাল। আর এই বিষয়টি দেখে দর্শকরা তো লজ্জা পেয়েছেনই, ট্রিপল এইচ তিনি নিজেও লজ্জা পেয়েছেন, যেটা এখন আপনারা স্ক্রিনে থাকালেই দেখতে পাচ্ছেন। নাম্বার 4, ট্রিপল এইচের শ্বশুর ভিন্স ম্যাকম্যানের কপি করেছেন ট্রিপল এইচ। 26শে জুন 2006 সালের মানডে নাইট রয়ের এপিসোডে দেখা গিয়েছিল ট্রিপল এইচ তিনি ভিন্স ম্যাকম্যানের ড্রেস পরেছেন, ভিন্স ম্যাকম্যানের মতো স্টাইল করেছেন এবং সেখানে তার মতো হাস্যকর স্টাইলে হাঁটতে হাঁটতে রিংয়ের মধ্যে আসছেন, যেটা একেবারে খুবই হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ছিল। আর সেখানে তার বন্ধু শন মাইকেলসকে দেখা গিয়েছিল শেন ম্যাকম্যান অর্থাৎ তার শালা অর্থাৎ তার শ্বশুরের ছেলে শন মাইকেলসের স্টাইল করে রিংয়ের মধ্যে এসেছিলেন শন মাইকেলস অর্থাৎ তার শ্বশুরের ছেলে শেন ম্যাকম্যানের স্টাইল করে রিংয়ের মধ্যে এসেছিলেন শন মাইকেলস এবং এইখানে ট্রিপল এইচ এবং শন মাইকেলস মিলে শেন ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যানের খুবই হাস্যকরভাবে মজা উড়িয়েছিলেন, যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। নাম্বার 3, 2006 সালের দিকে ডাব্লিউডাব্লিউতে একটি ফ্যাকশন ছিল, সেই ফ্যাকশনটি ছিল স্পিরিট স্কোয়াড বলা হতো। এটাতে ডলফ জিগলারও উপস্থিত ছিলেন। তবে এই টিমটি অনেক বড় একটি ভুল করে বসেছিল, কেননা তারা ডিএক্স অর্থাৎ ট্রিপল এইচ এবং শন মাইকেলসের সঙ্গে পাঙ্গা নিয়েছিল। আর এটার জন্যই ফ্যাকশন স্পিরিট স্কোয়াডের সাথে খুবই মজা নিচ্ছিলেন এবং তাদেরকে খুবই বেইজ্জত করছিলেন। তবে 2006 সালে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডিএক্স হ্যান্ডিক্যাপ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ফ্যাকশনটির এগেনস্টে এবং সেইখানে সেই ফ্যাকশনের সমস্ত রেসলারগুলো ট্রিপল এইচ এবং শন মাইকেলসের এগেনস্টে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি চলা অবস্থায় সেখানে দেখা গিয়েছে ট্রিপল এইচ অনেকবার নাগিন ডান্স করেছেন আর স্পিরিট স্কট বিষয়গুলো দেখে সেখানে হাসাহাসি করছিলেন। তবে এদের ম্যাচটি চলা অবস্থায় যখন সেই ফ্যাকশনটি তারা একে অপরের কাঁধে হাত দিয়ে পরামর্শ করছিলেন আসলে কিভাবে ট্রিপল এইচ এবং শন মাইকেলসকে আমরা ডিস্ট্রয় করব, ঠিক সেই সময়ে হরেন নিয়ে আসেন এবং সেখানে হরেনটি নিয়ে এসে তাদের মধ্যে হঠাৎ করে বাজিয়ে দিয়েছেন এবং সেখানে সেই রেসলারগুলো খুবই আশ্চর্যজনকভাবে চমকে ওঠেন এবং ভয় পেয়ে যান এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই বিষয়টি অন্যতম হাস্যকর এবং লজ্জাজনক ছিল, যেটা আপনারা ভিডিও ফুটেজটি দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 2, খারাপ নজরে তাকিয়েছিলেন ট্রিপল এইচ। 2014 সালের দিকে স্ট্যাফনি ম্যাকম্যান এবং ব্রি বেলার মধ্যে বেশ ভালোই স্টোরি লাইন কন্টিনিউ করা হয়েছিল আর এটার জন্য 2014 সালের সামারস্ল্যামে এই দুইজনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে ম্যাচটি চলা অবস্থায় ব্রি বেলা সেখানে ট্রিপল এইচকেও আক্রমণ করেছিলেন আর সেখানে ব্রি বেলাকে সহযোগিতা করবার জন্য নিকি বেলাও উপস্থিত ছিলেন। তবে এই ম্যাচটির শেষের দিকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে, কেননা ব্রি বেলাকে সেখানে আক্রমণ করে দিয়েছিলেন নিকি বেলা আর এটারই ফায়দা নিয়ে স্ট্যাফনি ম্যাকম্যান সেখানে ব্রি বেলাকে হারিয়ে প্যাডিগ্রি মেরে সেখানে জয় পেয়ে গিয়েছেন। তবে এই ম্যাচটির পরে ট্রিপল এইচ এমন একটি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটিয়েছেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিকি বেলার দিকে বদনজর দিয়েছিলেন ট্রিপল এইচ। নাম্বার 1, 2019 সালের স্ম্যাকডাউনের এপিসোডের ব্যাক স্টেজে ট্রিপল এইচ আবারও কুনজর দিয়েছিলেন ইভ টরেসের দিকে। ইভ টরেস এসে সেখানে ট্রিপল এইচের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলেন, তবে সেখানে ট্রিপল এইচকে এটা ওটা অনেক কিছু প্রশ্ন করছিলেন। প্রশ্ন করলেও ট্রিপল এইচ কোনো প্রশ্নের দিকে মনোযোগী ছিলেন না, বরং ট্রিপল এইচ সেখানে ইভ টরেসের দিকে উল্টাপাল্টা নজরে তাকাচ্ছিলেন আর এটার জন্য কি প্রশ্ন করছেন সে বিষয়গুলো তিনি কিছুই বুঝতে পারেননি এবং তিনি এক পর্যায়ে বলে ওঠেন, আমি তো অন্যদিকে তাকিয়ে আছি, তুমি কি প্রশ্ন করেছো আমি তো এগুলো কিছুই বুঝতে পারিনি। এটা নিয়ে সেখানে ইভ টরেসও বেশ ভালোই লজ্জা পেয়েছিল এবং ট্রিপল এইচ কোন নজরটা দিয়েছিল ইভ টরেসের শরীরের দিকে। তো যাই হোক, এই ছিল ট্রিপল এইচের ক্যারিয়ারের অন্যতম 10টি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের রেসলবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।